আপনি যদি আইপিএলের আগে কোনো দিন দেখে থাকেন, এবছরে যে আইপিএল হচ্ছে সব বছরের থেকে গত 18 বছর থেকে অনেকটাই তুলনামূলক আলাদাভাবে এবছর অনেকটা বেশি পাটা উইকেট বলেন আর যাই বলেন, প্রায় ম্যাচ 400 রান হয়ে যাচ্ছে। কিন্তু এই সর্বপ্রথম রাউন্ড অফ 4-এর মধ্যে এই যে 450 টোটাল রান টুর্নামেন্টের দর্শকের আরও উল্লেসিত করেছেন। বিশেষ করে এবছর আইপিএলে আগের বছর আমরা দেখেছিলাম বাইরাব সূর্যবংশীর মাত্র 2-3টে ইনিংস, এবছরে সম্পূর্ণ দেখে আসছি অলরেডি এখন অরেঞ্জ ক্যাপ হোল্ডার। আলাদা একটা আকর্ষণ দেয় একটা 15 বছরের যখনই রাজস্থানী মাঠে নামে একটা আলাদা আনন্দ। ইয়াং ছেলেদের প্রতিভা যারা অল্প বয়সে এখন প্র্যাকটিস করছে তাদের যে আমরা সূর্যবংশীর মতো হতে চাই। একটা 15 বছর ছেলে এ কী করছে আইপিএলে একটা মতো বড় টুর্নামেন্ট। এখন এখানে কোনো বয়স নয়, যার কাছে যার নিজের পাওয়ার শক্তি যার ট্যালেন্ট আছে আমাদের ইন্ডিয়া বোর্ড তাকে অবশ্যই সুযোগ দেবে। বিশেষ করে যার মধ্যে ট্যালেন্ট অবশ্যই ক্রিকেটে এমন একটা লেভেলে গিয়েছে অবশ্যই সুযোগ দেবে। আজকের ম্যাচটা নিয়ে আপনাদের কাছে আমি একটাই কথা বলবো, একটাই নাম, সেটা হলো বৈরব সূর্যবংশী। আর এর মধ্যে আর একটা নাম আমার যেটা মনে হয় বৈরব সূর্যবংশী সব ও টার্গেট নিয়েছে যে সব থেকে বেস্ট বোলারদেরকে ও মানে পিটা ধোলাই করবে, ও কাউকে রাখবে না। আজকের উল্লেখ করে দেখুন, নাম্বার 1 তোমার কয়েক বছর ধরে প্যাট কামিন্স ব্যাপক অধিনায়কও করে আসছে অস্ট্রেলিয়া, ব্যাপক পেস মিডিয়াম বোলারও করে আসছে। ওর বলে আগের ম্যাচগুলো দেখুন, ওর বলে কেউ মারতে পারছে না। এই ওভারে কি করে এত রান মারলো? ওর জীবনে আমার জীবনে আমি দেখিনি যে ও 4 ওভারে 64 রান দিয়েছে, মানে প্রতি ওভারে 16 করে। একাই সূর্যবংশী রান নিয়েছে 55 মতো রান প্যাট কামিন্সের বলে। ও টার্গেট করে নিয়েছে যে বড় বড় বোলারদের ও হচ্ছে গিয়ে মারবে। দেখুন বুমরার বলে মেরেছে, বুমরাকে ছাড়েনি। টেট বোল্ট যত আমাদের পুরো দুনিয়াতে যত বড় বড় বোলার ও কাউকে ছাড়েনি। আমাদের ইন্ডিয়ান তো ছোড়ো, আমার সিরাজ, আসিফ কৃষ্ণা, আরও যত বোলার আছে ছোট হোক বড় হোক সবাই কাউকেও ছাড়েনি। এই জন্যে তো আজকেরও অরেঞ্জ ক্যাপ হোল্ডার সব থেকে বেশি রান। এই ম্যাচের সবথেকে গুরুত্বপূর্ণ যেটা হলো সেটাই হলো সূর্যবংশী। এছাড়া দেখুন প্রত্যেক ম্যাচে ও পরেও দুবাই জুয়েলও খারাপ রান করেনি। 21 বলে 50 রান করা, এখানেও হাফ সেঞ্চুরি করে মাঠটাকে আরও উৎসাহ করে দিয়ে গেছে, আরও রানটা যাতে বাড়ায়। যে কোনো ম্যাচ সেমিফাইনালের জায়গা ম্যাচ এসে এখানে তো যে কোনো সেমিফাইনালের ম্যাচে আপনি যদি 250 রান টার্গেট দেন বিপরীত টিম অবশ্যই এখানে ঘাবড়ে যাবেই। ও অনেক টাফ এই ম্যাচে তোলা। গ্রুপ লিগের ব্যাপার আলাদা, 4-এর মধ্যে এসে এইভাবে ম্যাচে আসা আলাদা। আর এছাড়া আমি নিজে থেকে জানি গুজরাট আর হায়দ্রাবাদ ফাইনাল যেতেই পারবে না, কারণ এদের মধ্যে অহংকার এসে গিয়েছে। আগের ম্যাচে আমি ভিডিওটা অলরেডি আমি দিয়ে যে পরে ভিডিও দেখতে পাবেন। অলরেডি গুজরাট যখন চেন্নাইয়ের বিরুদ্ধে যেতে তখন শুভম গিল কী করেছিল, ঠিক তেমন ঈশান কিষান অনেকদিন পরে ইন্ডিয়ার জার্সিতে এসে একটা বছর এখন কমপ্লিটও হয়নি, ভালো খেলছে, কিন্তু ওর মধ্যে গ্যাবিট অহংকার চলে এসছে এর মধ্যেই। যাই হোক, ওইগুলো যেন দূরে থেকে ভালো ফর্ম থাকে, আমার ইন্ডিয়ায় ভালো করে আমি এটা চাইবো। যেমন চেন্নাইয়ের বিরুদ্ধে দর্শকদের হাত বাড়িয়ে বাড়িয়ে যাও বাড়ি চলে যাও, এরকমভাবে যাও বাড়ি চলে যাও। যার বিরুদ্ধে বলছি সে দেখ ওটা কে, সিএসকে 5বারের চ্যাম্পিয়ন, 18-বারের মধ্যে ওরা 12বার কোয়ালিফাই করেছে। তাদের সঙ্গে তোর ওটা মানে অ্যাকচুয়ালি বাবা বললে চলে ঈশান কিষানের, এরকম অসভ্য ব্যবহার। ও হারবে, এই অহংকার যার মধ্যে থাকবে নষ্ট হবেই সেটা। আমি মনে করি আজকেরও ভালো খেলছিল, 11 বয়সে 8 বলে 38 রান করে দিয়ে যা গুড। কিন্তু ওই একটাই কারণ আমি জানি, আমি এও বলে দিচ্ছি পরের ম্যাচটা গুজরাট ফের হারবে। এবছর ফাইনাল আমার মনে হয় এবছর ফাইনাল রাজস্থান জিতবে। আমি কোনো রাজস্থান হয়ে বলছি না, কারণ এর মধ্যে সূর্যবংশী রান যদি চলে যায় ব্যাটে রাজস্থান জিতবেই, নিউ ক্যাপ্টেন জিতবে। এবার 1 থেকে 4-এর মধ্যে যারা আছে এরা 4টেই সব একটা করে কাপ নেওয়া আছে। যে জিতবে তার 2টো কাপ হবে এবছর আইপিএলে। সেটা ব্যাঙ্গালোরও করতে পারে। ব্যাঙ্গালোরের মধ্যে একটা অঙ্ক আবার আমাদের বিরাট কোহলি কিং, সবাই বলে কিং বিরাট কোহলি, কিন্তু মাঠে যাই হোক না কেন ও কিং সাহেব কিন্তু খারাপ কিছু পারফরমেন্স দেয় না। কোনো উইকেট হলে কিছু হলে পুরো পাগল করে দেয় মাঠে। এসআর প্লেয়ারকে টেভিস হেডের সঙ্গে হ্যান্ডশেক না করা, এটা একদম আমার মনে হয় না হচ্ছে কি। বড় হয়ে গিয়েছো ঠিক আছে, বড় হওয়ার পরে আরও বেশি দায়িত্ব পড়ে, এগুলো হলে ছোটরা কী শিখবে?
যাই হোক, এই জন্য আমার মনে হয় এবছর রাজস্থান ফাইনালে কাপ নেওয়ার চান্স। আর আজকের ম্যাচে কিচ্ছু নেই, আজকের ম্যাচে পুরো হায়দ্রাবাদ ছন্ন বিছন্ন হয়ে গিয়েছে। প্রথমে তো 0 রানে আউট হয়ে গেল অভিষেক শর্মা, তারপরে টেভিসের কিছুক্ষণ পরে আউট, একের পর উইকেট যেতেই রাখে জাভেদ আজহারের বলে তো পাওয়ার প্লে ওভার এরা দেখতেই পায়নি। ও 2 ওভার বল করে 3টে উইকেট নিয়ে চলে গেল, বিচ্ছন্ন করে চলে গেল। হচ্ছে এখানে হায়দ্রাবাদের মালকিন কী করছে এই দেখাচ্ছে। যখন ঈশান কিষান আউট হয়ে যায় কী করবে? আর সত্যি ঈশান কিষান যখন তুই পরপর 2টো বাউন্ডারি এসে গিয়ে তোর পরের বলে ওই বলটা মারা, কোনো বল ইজি ছিল, ফালতু বলে আউট হয়ে যা, তাড়াহুড়ো করতে গিয়ে আউট হয়েছে। এবার কোনো মারারই দরকার নেই, যে কোনো মালিক ও পাবলিক, আমি নিজে তো অবাক হয়ে গেছি, কী দরকার? তোর হাতে সেই পাওয়ার নেই এখন, তুই কি 2টো মেরেছিস, 6 মারলি, 4 মারলি, ফের কেন ওটা মারতে যাচ্ছিস? মালিক কেন এরকম করবে না? স্বাভাবিক। যাই হোক, এই চ্যানেলের সঙ্গে থাকুন, নতুন নতুন আমি ভিডিও আরও ভালো ইমপ্রুভ করার চেষ্টা করছি ভিডিও আনার জন্যে। এই চ্যানেলে এটা খেলার ইনফরমেশান থাকবে এই চ্যানেলটা, তো ভিডিওর সঙ্গে থাকুন। নেক্সট ম্যাচের জন্য আমরা অপেক্ষায় থাকবো, সেটা হলো পরে খেলা, যেটা 3 নম্বর 4 নম্বর পজিশানে কে আছে তার নিয়ে। আর তারপরে তো সানডে ফাইনাল আছে, দেখা যাবে কে ফাইনালে ওঠে। এখন নেক্সট ম্যাচ যেটা হচ্ছে রাজস্থান রয়্যালস আর গুজরাট টাইটানের, কি হয় ওটা সময় বলে দেবে। তা চলুন তাহলে এখানেই শেষ করা।